আমার মনে হয় এখন এই বিষয়টা আমি এখন কিছু বলতে পারবো না। সত্যি যে বিষয়টা আমি এখনো জানি না। আগে সরকার বিষয়টা আমি জানতাম, স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে আমার মনে হয় সরকার সবে হয়েছে, 1 মাসও হয়। এই সরকারকে সুযোগ দেওয়া উচিত, এই সরকারকে টাইম দেওয়া উচিত, এবং সবকিছু সিস্টেমটাও নতুন, এবং ওনাদের এখনো মন্ত্রী সভা পুরোপুরি অ্যানাউন্স। বাংলা ছবি মানে প্রিমিয়ারে এসে ছবি দেখাটা শুধু সাপোর্ট নয়, বাংলা ছবি কিভাবে বড় হবে, যেই অ্যাক্টর গুলো কাজ থেকে বাইরে ছিল তাদের কিভাবে কাজে ফেরানো, এবং কিভাবে আমরা আমাদের গল্পটাকে স্কেল ওয়াইজ বড় করবো, এবং কিভাবে আরো দর্শক যারা বাংলা ছবি দেখে না তাদেরকে কিভাবে বাংলা ছবি দেখাবো, সেটাও একটা লক্ষ্য। ওনাকে উনি দারুণ একজন অভিনেতা, হিউজ অ্যাডমায়ার অফ হিজ ওয়ার্ক। এবং প্রবীর বাবু যিনি এই ছবিটা প্রডিউসার, তিনিও আমার পার্টনার, যেহেতু অ্যাম্বুলেন্স দাদা তিনি আমার পার্টনার। ওনার রিকোয়েস্টে কাজ, পুরো টিমকে শুভেচ্ছা। আমি চাই যে বাংলা ছবি চলুক, আরো মানুষ আরো দর্শক যেন বাংলা ছবি দেখতে আসে, এটাই চেষ্টা। তুমি কিন্তু শুধুমাত্র মুখে বলো না বাংলা সিনেমার পাশে দাঁড়ানো, বাংলা সিনেমাকে দেখো। তুমি আমরা দেখেছি বাংলা সিনেমা নিজে সেটার আজকে প্রমাণ। এগুলো তো বাংলা ছবি মানে প্রিমিয়ারে এসে ছবি দেখাটা শুধু সাপোর্ট নয়, বাংলা ছবি কিভাবে বড় হবে, যেই অ্যাক্টর গুলো কাজ থেকে বাইরে ছিল তাদেরকে কিভাবে কাজে ফেরানো, এবং কিভাবে আমরা আমাদের গল্পটাকে স্কেল ওয়াইজ বড় করবো, এবং কিভাবে আরো দর্শক যারা বাংলা ছবি দেখে না তাদেরকে কিভাবে বাংলা ছবি দেখাবো, সেটাও একটা লক্ষ্য। তো বাংলা ছবি ভালো করলে তো ডেফিনেটলি ভালোই লাগে। ভাই কিন্তু দাদা 14 তারিখে আছে, 14 তারিখ পুজোতে দেখছি 7 এখনো অব্দি তাই আছে, টনিক 2 হয় ক্রিসমাস। সত্যি খুব দুঃখজনক। অনিদার সাথে আমি একটা অ্যাড শুট করেছিলাম, একটা লাস্টেরই আমাদের একটা ছবি নিয়ে আলোচনা হচ্ছিল, সেটা কোনো ম্যাচিওর হয়নি। আর এটাই বললাম, আত্মা যেন শান্তি পাক, এবং ওনার অবদান, ওনার করে যাওয়া অনেকগুলো কাজ বাঙালির স্মৃতি হয়ে থাকবে, এবং এমন একজন পরিচালক যে সময়ের আগে বা সময়কে তরজা না দিয়ে নিজের মতো করে ছবি বানিয়েছে, নিজের মতো করে একটা ঘরানা তৈরি করেছে। এবং আমার মনে হয় যে যারা বাংলা ছবি দেখে, অনেক মানুষ আছে যারা ফ্লোটিং অডিয়েন্স, যারা হয়তো কম বাংলা ছবি দেখে, যারা নিয়মিত ভাবে বাংলা ছবি দেখে, আমার মনে হয় যে তাদের কাছে অনেক তার কাজ সারা জীবন থেকে যাবে। ওনার ভাবনা চিন্তা, ওনার ভিশন, ওনার স্ট্রাগল, এবং উনি যেভাবে কথা বলতেন সবকিছুই একটা স্মৃতি হয়ে থেকে যাবে। এবং ওনার আত্মার জন্য ওনার পরিবারকে ঠাকুর ঈশ্বর যেন সত্যি এই লসটা থেকে যেন উঠে আসে। যেহেতু ছবির নাম ফেরা, তাই তোমার কাছে আবারও ফিরে আসি এই প্রশ্নটা নিয়ে। তুমি কোন সময়টাতে আবার ফিরে যেতে চাই? খুব কম মানুষ এই সম্মান বা এই জায়গাটা পায়, তো আমি ওইটা বলবো না। যেটা চাই সেটা হচ্ছে পৃথিবী জুড়ে যেভাবে অশান্তি ছড়িয়ে আছে, পৃথিবী জুড়ে যেভাবে যুদ্ধ হচ্ছে, যেভাবে একটা যুদ্ধের জন্য পুরো পৃথিবী সাপোর্ট করছে, সেইটা যেন মানুষকে যেন কি বলবো, মানুষ যেন এখান থেকে বেরিয়ে আছে, মানুষ যেন শান্তি পায়। এবং এই যে যুদ্ধ, কখনো জমি নিয়ে, কখনো তেল নিয়ে, কখনো নিয়ে, আলটিমেটলি লস তো কমনার্স হচ্ছে, সাধারণ মানুষের, তারা যেন ভালো থাকে, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। দেবদা, তুমি যেহেতু বারবার বাংলা সিনেমার পাশে দাঁড়িয়েছো, এবং আমরা দেখতে পাচ্ছি টলিউড ইন্ডাস্ট্রি তো অনেক ভাবনা চলছে, এবং যে নতুন সরকার এসেছে এবং নতুন স্বাস্থ্য যে ব্যবস্থাটা করেছে, সেটা নিয়ে তোমার কি চাহিদা থাকবে রুদ্রনীলদা? আমার মনে হয় এখন এই বিষয়টা আমি এখন কিছু বলতে পারবো না। সত্যি যে বিষয়টা আমি এখনো জানি না। আগে সরকার বিষয়টা আমি জানতাম, স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে আমার মনে হয় সরকার সবে হয়েছে, 1 মাসও হয়। এই সরকারকে সুযোগ দেওয়া উচিত, এই সরকারকে টাইম দেওয়া উচিত, এবং সবকিছু সিস্টেমটাও নতুন, এবং ওনাদের এখনো মন্ত্রী সভা পুরোপুরি অ্যানাউন্স হয়নি। আমার এইটুকু বিশ্বাসী যে এই সরকার ডেফিনেটলি ভালো কাজ করবে, কাজ বাড়বে সমস্ত দিক থেকে। এবং আমার শুভেচ্ছা, যেমন বাংলার মানুষের শুভেচ্ছা সরকারের প্রতি আছে, বিশ্বাস সরকারের প্রতি আছে, আমারও সরকারের প্রতি বিশ্বাস আছে। কিন্তু এইটুকু বলবো সবাইকে, একটু ধৈর্য ধরো। সরকার চালানো এত সহজ, মানে এত সোজা নয় যে 1 মাসের মধ্যে আমরা সমস্ত রেজাল্ট দেখবো। এই সরকারকে আমার মনে হয় 1 বছর সময় দেওয়া উচিত। 1 বছর আমার মনে হয় যে কোনো সরকারের ডিসিশন এবং এক্সিকিউশনের মধ্যে 1 বছর গ্যাপ থাকে, মানে 1 বছর রেজাল্ট আসতে লাগবে। আমার মনে হয় এই সরকারকেও মিনিমাম 1 বছর দেওয়া উচিত, যে কিভাবে কাজ হচ্ছে রেজাল্টটা দেখার জন্য। তো আমি শুভেচ্ছা জানাই, এবং আমার কোথাও যেন মনে হয় যে গত সরকার থেকে এই সরকার অন্তত ইন্ডাস্ট্রি, আমার ইন্ডাস্ট্রি দেখুন, আমি যেভাবে সাফার হয়েছি,
সেটা হবে না বলেই আমার বিশ্বাস। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।